নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে আজকে নতুন একটি সকাল নিয়ে। আজকে বৃহস্পতিবার আর সকালবেলায় চলে এসেছি তোমাদের কাছে। আর সকালবেলায় আজকে সব বাড়ির কাজকর্ম সব ঝাড়া হয়ে গেছে, মানে সকালের যে কাজগুলো সেগুলো সব হয়ে গেছে। আর এই দেখো ছাদে তোমাদেরকে তো দেখাই কুমড়ো গাছে কত ফুল ফোটে, আর এই দেখো কত ফুল ফুটেছে, সেগুলো সব তুলে নিয়ে আসছি। আর এখানে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো অঙ্কুশ স্কুলে যাবে, সেই কারণে ওকেও টিফিন দিতে হবে, আর বাড়িতে সবার খাওয়া হবে। আর সেই জন্য তো টিফিন বানাতেই হবে, তাই বানিয়ে নিলাম একটু ঝাল ঝাল আলু ভাজা আর পরোটা। তো হয়ে গেছে আমার টিফিন বানানো। তারপরে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো একটু দেরি হবে পুজো দিতে। আর সবকিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে আর পুজো দিতে আমি বসে পড়েছি। এখন প্রদীপটা জ্বেলে নিয়েছি, ধূপটা জ্বেলে নিয়েছি, আর এই যে এখন এবার চন্দনটা বাড়ছি। তো এখন এবার ধুনোটা দেবো, আর ধুনোর গন্ধটা এত ভালো লাগে, তার সাথে অনেক সময় কর্পূর দিলে সেটাও ভালো লাগে। তো এই মুহূর্তে কর্পূর ছিল না, ধুনোটাই দেবো। এমনিতে নারকেলের ছবরাও অনেকটা ফুরিয়ে গিয়েছিল, তো আজকে অঙ্কুশের বাবাকে বললাম তুমি আগে আমাকে নারকেল একটা ছাড়িয়ে দাও, আর সেই জন্য তাড়াতাড়ি ছাড়িয়েও দিয়েছিল নারকেলটা, যাতে ছবরাগুলো পায় নারকেল থেকে, যেগুলো খোসা আর কি, যে মানে অনেকে অনেক রকম ভাবে বলে থাকে। তো আর এই দেখো কত সুন্দর ধুনো হচ্ছে। তো অঙ্কুশের বাবা স্নান করে ঠাকুরকে প্রণাম করতে আসছিল। তারপরে ওরও ভালো লাগে যে ধুনো দেবো গোটা বাড়িতে, বেশ ধুনোর গন্ধটা খুব সুন্দর লাগবে। আর সেই কারণে ও ধুনোটা নিল, নিয়ে আবার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিল। আমি ওদিকে পুজো দিচ্ছিলাম। আর তোমাদেরকে তো বললাম যে বৃহস্পতিবারের সত্যি অনেক দেরি হয়। আর যেহেতু আমাদের এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, আমাদের নিজেদের মতো করে ঘট বসানো হয়। আর এই দেখো আমি ঘট বসাচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার ঘট বসানো হয়, সবকিছু চেঞ্জ করা হয় কাপড় সিংহাসনের, আর ঠাকুরকে আবার নতুন করে বসানো হয়। তো যেই রকম আমি এখানে এসে দেখেছি শিখেছি সেই রকমই করছি। আর কিন্তু আমাদের গ্রামের দিকে একটু আলাদা, ওখানে আবার ব্রাহ্মণ আসে প্রত্যেক সপ্তাহে, বৃহস্পতিবারে ব্রাহ্মণ আসে। আর ওখানে সেইভাবেই পুজো হয়, মানে ব্রাহ্মণ পুজো করে। আর তোমাদেরকে তো অনেক ভিডিওতে আমি দেখিয়েওছি আমার বাপের বাড়িতে, যে ওখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করে। এমনি পুজো করে, কিন্তু বৃহস্পতিবারে ওই ঘট যেটা সেটা ব্রাহ্মণ দিয়েই পুজো হয় আর কি, লক্ষ্মী ঠাকুরের ঘট। তো এখানে আলাদা নিয়ম। আর আমিও সেইটাই করছি, যেটা আমি এসে দেখেছি, যেটা আমার শাশুড়ি মা করে আমি সেটাই করছি। তো এই যে প্রত্যেক বৃহস্পতিবারে এনে দেয় ফুল, তারপরে আমের পল্লব, তারপরে পান, সবকিছুই বৃহস্পতিবারে যা যা সবকিছু থাকে ওইটা এনে দেয়। আগে অনেক ফুল দিত, এখন ফুলটা অনেক কমিয়ে দিয়েছে, মানে যারা ফুল দেয়। আগে কত রকম ফুল দিত, এখন অতটা দেয় না। দেয় মানে অনেকটা আগের তুলনায় কমে গেছে। আর যেহেতু আমার ছাদে ফুল গাছ আছে, তাই আমার অসুবিধাও হয় না, ছাদে ফুল গাছ থেকে তুলে আমি ফুল দিতে পারি ঠাকুরের চরণে। আর সিংহাসনটা যত সুন্দর করে সাজানো হয়, মনটাও যেন তত ভালো হয়, তাই না বলো? তাই আমি সেরকম ভাবে কিছু বেশি করতে পারি না, তাও যতটুকু পারি আর কি। তো ইচ্ছা আছে পরে যদি কখনো পারি, সাইটে তোমাদেরকে তো বলছিলাম যে একটা ওয়ার্ডরোবের মতো কিনবো, তো সেইটাতেই সবকিছু রাখবো। দেখা যাক কবে কি হয়, ঠাকুর কবে দিন দেয়। তো এইভাবেই চলছে এখন, আর আমি এতেই খুশি। আর এই যে এখন সুন্দর করে এক মন দিয়ে পুজো দিচ্ছি। আর এই দেখো আহ আমের পল্লব তো দিয়ে দিয়েছি, সাথে পান সুপারি সবকিছু যা যা দিতে হয় সব দিয়ে দিয়েছি। ঘটে জল দিয়েছি। আর সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, চন্দন দেওয়া হয়ে গেছে, সবকিছু মানে মোটামুটি যেগুলো আমি শিখেছি এখান থেকে সেগুলো করেছি। এক একজনের এক এক রকম নিয়ম, সবার এক নিয়ম না। তাই এখানে যেরকম নিয়ম সেরকম ভাবেই আমি করি। আর এই যে এখন আমি এই ঝুড়িটা নিয়ে নিয়েছি, ফুলের ঝুড়িটা। এইগুলো হচ্ছে আমাদের ছাদ থেকে ফুলগুলো তুলেছি, আর ছাদে এতগুলো ফুল পেয়েছি। জবা ফুল অনেক ফুটেছিল, জবা ফুল পেয়েছি। আর সাদা ফুল পেয়েছি। অপরাজিতা ফুলটা হচ্ছে না, কদিন বেশ হচ্ছিল একদম গাছ ভরে, কিন্তু আজকে সেরকম পেলাম না। আজকে এই ফুলগুলো পেয়েছি, আর কদিন ধরেই বেশ জবা ফুল অনেক অনেক ফুটছে, বেশ ভালোও লাগছে। আর আমাদের নিজেদের তো বেল গাছ আছে, তাই জানালা দিয়ে বেল পাতা পাড়া যায়, খুব সুবিধাও হয়।
তো আমি আস্তে আস্তে পুজোটা দিয়ে দিলাম। আর কোন ঠাকুরকে কোন ফুলটা দেবো সেটাও আবার মাথা খাটিয়ে দিচ্ছি। যে এই ঠাকুরের কাছে এই ফুলটা মানাবে ভালো, এই ঠাকুরকে এই ফুলটা দেবো, এখানে এইটা দেবো। আমি এইটাই করতে থাকছি এখন। তো সুন্দর করে সবাইকে দিয়ে দিচ্ছি। যদিও সব ঠাকুরই এক, তাও আরকি। আর এই যে এখন তো পুজোটা দেয়া হচ্ছে, তারপরে যাবো নিচে। নিচে যেয়ে রান্না-বান্না সবকিছুই আছে। রান্না-বান্না করবো। আর আজকে তো বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। নিরামিষ রান্না-বান্নাই হবে। আর দেখি কি করা যায়। তো মনে মনে ভেবে রেখেছি আজকে একটু সবজি দিয়ে ডাল করবো। আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো। আর ওই যে ফুলগুলো দেখালাম, কুমড়ো ফুলগুলো, ওই কুমড়ো ফুলের বড়া করবো। তো বন্ধুরা কি বলবো, এত পরিমাণে আমরা এবছর কুমড়ো ফুল খাচ্ছি, বড়া, ঝাল সবকিছু করে, কি বলবো, দারুণ, দারুণ। আর উচ্ছে আছে, উচ্ছে ভাজা করব। তো এগুলো হলেই হয়ে যাবে। আর পুজোটা দিয়ে টিফিনটা খেয়ে নেবো, তারপরে রান্না-বান্না বসাবো। হ্যাঁ, তার আগে আবার সবজিটা কাটতে হবে। সবজিটা কেটে রান্না-বান্না। আর এই দেখো অঙ্কুশের বাবা ধুনো দিচ্ছে, আবার আসলো, আবার একটু ধুনো নিয়ে চলে গেল, যেয়ে দিয়ে দিচ্ছে। তো আমার মোটামুটি এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়েই আসছে। আর এই যে এখন এবার হয়ে গেছে পুজো দেওয়া, আমি প্রণাম করে নিলাম। ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। এখন আমি শঙ্খটা বাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে নিচে চলে যাব। আর যেগুলো তোমাদের বললাম রান্না বান্না, ওই রান্না বান্না গুলো করবো। তারপরে খাওয়া দাওয়া, ব্যাস, তাহলে আজকে দুপুর পর্যন্ত হয়ে গেল। তারপর বিকাল রাত্রি শব্দ আছে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর এখন আমি অঙ্কুশের বাবাকে ভাত দিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কুশকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, আবার চলে আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা সবাইকে। আজকের মতো আসি, বাই।